সারা রাত ফুটবল বিশ্বকাপ দেখে কাটালে পরের দিন ব্যাট হাতে রান করা কতটা কঠিন বাংলাদেশের ব্যাটিং দেখে যেন এমনটাই মনে হচ্ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তে আবারও দেখা গেল সেই পুরনো সমস্যা, ব্যাটিং ধস, দায়িত্বহীন শট আর হতাশাজনক সংগ্রহ। শুরু থেকে ছন্দে ছিল না বাংলাদেশ। ওপেনিং করতে নেমে দ্রুতই ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর সাইফ হাসান ও সৌম্য সরকারকে ঘিরে কিছুটা আশা তৈরি হলেও সেটিও বেশিক্ষণ টিকেনি। দলীয় মাত্র অল্প রানেই সাইফ হাসান 14 বলে 20 রান করে সাজঘরে ফিরে। এরপর নজর ছিল সৌম্য সরকারের দিকে। তাহিদ হৃদয়ও চেষ্টা করেছিলেন ইনিংস করতে, কয়েকটি ভালো শটও খেলেন তিনি, কিন্তু হঠাৎ করে ছন্দ হারিয়ে দলীয় 57 রানে 3য় উইকেট হারায় বাংলাদেশ। হৃদয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি সৌম্য। 18 বলে 17 রান করে আউট হলে 64 রানের মাথায় 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। মাঝের ওভারে নতুন মুখ আব্দুল গফার সাকলাইন ও পারভেজ হোসেন ইমনের দিকে তাকিয়েছিল দল, কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেনি। 75 রানে পঞ্চম উইকেট হারানোর পর দ্রুতই আরও বিপদ বাড়ে। শামীম হোসেন পাটোয়ারিও ব্যর্থ হন। 78 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। অভিষিক্ত অলরাউন্ডার আব্দুল গফার সাকলাইনও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। 10 বলে 10 রান করে ফেরেন তিনি। তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 100 রানও করতে পারবে না, কিন্তু শেষ দিকে প্রতিরোধ গড়ে তোলেন শেখ মেহেদী হাসান। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দারুণ কিছু শট খেলেন তিনি। তার 22 বলে অপরাজিত 29 রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ কোনোভাবে 131 রানে পৌঁছায়। 132 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে অস্ট্রেলিয়াকেও চাপে ফেলেছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই শরীফুল ইসলামের দুর্দান্ত বলে ফেরেন জর্জ ইংলিশ। এরপর মুস্তাফিজুর রহমান নিজের পরিস্থিতি কাটারে ফিরিয়ে দেন মিচেল মার্শকে। 38 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর অভিষেক ম্যাচে আলো ছড়ান আব্দুল গফার সাকলাইন। দারুণ বল করে তিনি ফেরান সেট হয়ে যাওয়া কোপার কোহলিকে, যিনি 27 বলে 47 রান করেছিলেন। ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানও গুরুত্বপূর্ণ সময়ে টিম ডেভিডের উইকেট তুলে নেন। এরপর নিখিল চৌধুরীকেও ফিরিয়ে দেয় বাংলাদেশ। তখন মনে হচ্ছিল ম্যাচে হয়তো নতুন নাটক অপেক্ষা করছে, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার পরিচয় দিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ফলে ওয়ানডে সিরিজের সাফল্যের পর আবার টি-20 সিরিজটা হার দিয়ে শুরু করতে হলো বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতা আবারও বড় কারণ হয়ে দাঁড়ালো টাইগারদের জন্য।